বসার জায়গা মদিনা ওই ভালো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা হলো, এই কথাটা কি না বললো নয়, সামনে কি আমাদের সামনে উপস্থিত হইতেছে কি যে উপজেলা নির্বাচন। আমরা কি এটা সবাই জানি? নির্বাচন কত তারিখ? সামনে 21 তারিখে নির্বাচন অবশ্যই হবে। আমরা কে যাব আর কে যাব না, কে ভোট দিব আর কে ভোট দিব না, এটা কিন্তু দেখার বিষয় নয়। যারা যাবে যাবে, তারা কি না যাবে নাই। কাউকে কিন্তু জোর করে নিয়ে যাবে কেউ, নিয়ে যাবে না। কিন্তু যারা হবে তারা কি হওয়ার হবেই, জোরপূর্বক হোক আর অরিজিনাল ভোটে হোক, যেভাবে হয় কি হোক, যারা হবে কি হবেই। এখন আমরা ভালো মানুষ, আমাদের কাউকে পছন্দ হয় নাই, যদি আমরা না যাই তাহলে কি আমার ভোটে সে আঁকটিবে না, সে কি তারপরও কি নির্বাচিত হয়ে যাবে। সেই জন্য আল্লাহ কি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। কাকে বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানওয়ালা, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি। তোমরা কি করো? আল্লাহর সাক্ষী স্বরূপ তোমরা ন্যায় বিচারের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য তোমরা কি করো? তোমরা দৃঢ় প্রতিষ্ঠিত তোমরা থাকো। কখনো কি যে দৃঢ় প্রতিষ্ঠিত থাকার পরেও কি করা যাবে না, ওই ওয়াদা থেকে, আল্লাহ পাকের সাক্ষী স্বরূপ থেকে কখনো কি যে পথ রাস্তা ভুলা যাবে না। অর্থাৎ যে তোমরা কি করো? আল্লাহকে সাক্ষী রেখে তোমরা যে নির্বাচনের জন্য যে ভোট দেবেন, যে ভোট দেওয়ার এক নম্বর শর্ত কি, যে সাক্ষী প্রদান করা। কি করা? সাক্ষী দেওয়া। আমরা যাইতেছি, আমরা সাক্ষী দিতেছি যে যাকে ভোট দিব বা কে কাকে দিব সেটা কি তার ব্যক্তিগত ব্যাপার। সাক্ষী প্রদান করা, সাক্ষী দিতেছি যে এই লোকটা কি সম্পূর্ণ ভালো এবং সৎ বা চরিত্র। আমরা কি এটা সাক্ষী দেই না? এটা সাক্ষী দিয়ে আমরা কি করি? আমরা ভোটটা দেই। যখন আমরা কি ভোটটা দেই, সিল মেরে দেই, তখন আমরা কি তাকে একটা সনদপত্র দিয়ে দেই, একটা সনদ দিয়ে দেই। সিলটা মারার মাধ্যমে একটা কি সাক্ষী দেওয়ার পরেও সিল মেরে একটা সনদ দিয়ে দেই, কি তাকে আমি ঘোষণা দিয়ে দিলাম সে কি সম্পূর্ণ যোগ্য এবং সঠিক একজন কি প্রার্থী। কিন্তু যদি আমরা না জেনে অসৎ প্রার্থীকে যদি আমরা ভোট দেই, কিন্তু কিয়ামতের দিন এর জবাবদিহি করতে হবে। ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ইয়াকুন গনিয়ান আও ফকিরান। যদি ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় বিচার কায়েম করার জন্য, সৎ মানুষকে, ন্যায়যোগ্য মানুষকে ভোট দেওয়ার জন্যও যদি এটা আমাদের নিজের বিপক্ষে চলে যায়, তবু কি বিপক্ষে চলে যেতে হবে। কারণ আমার নিজস্ব অনেক লোক আছে, তারা কি নির্বাচনে দাঁড়িয়েছেন, কিন্তু তারা কি যে রকম শর্তগুলো থাকা দরকার সেই শর্তকে তার ভিতরে নাই। আমার পক্ষে তাকে কি ভোট দেওয়া অসম্ভব, তাকে কি ভোট দেওয়া যাবে না। আবিল ওয়ালিদাইনি, যদি সে আমার পিতামাতা হয়, আমার নিজের পিতামাতাও হয়, ভোটে দাঁড়ায়, নির্বাচন করে, যদি সে যে শর্তগুলা যোগ্য প্রার্থী না হয়, ইসলামের পক্ষে সে না থাকে, তাহলে কি তাকেও ভোট দেওয়া যাবে না। এরপর শর্ত কি ওয়াল আকরাবিনা, সে যদি আমার আত্মীয় স্বজনও হয়, কি হয়? আত্মীয় স্বজন হয় বা আমার এলাকাবাসী হয়, কিন্তু এলাকাবাসীর পক্ষে টান দিব বা আত্মীয় স্বজনের পক্ষ নিব, কিন্তু সে একজন কি অযোগ্য, ইসলামের বিরোধী, চরম শত্রু, তার পক্ষ নেওয়া যাবে না। তাহলে যদি আমরা এইগুলো চিন্তা করে কারো আমরা পক্ষে নেই, সে যদি তার ইসলামের বিরোধী কাজ করে, তাহলে কি এই সকল জবাবদিহি কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে কি জবাবদিহি করতে হবে। টাল বাহানা করা যাবে না, ছয় নয় কথা বলা যাবে না। যে একজন অযোগ্য প্রার্থী আমাকে 500 টাকা দিল, কি দিল? 500 টাকা দিল। 500 টাকা দেওয়ার কারণে সে আমার কাছে কি যোগ্য একজন প্রার্থী হয়ে গেল, সৎ প্রার্থী কি হয়ে গেল,
সে আসলে কি অসৎ আমি জানি, আমি দেখতেছি সে কি অসৎ, কিন্তু 500 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে সে কি হয়ে গেল, আমি তার কাছে বিক্রি হয়ে গেলাম, সে আমার কাছে সৎ হয়ে গেল। কিন্তু দুনিয়াতে যদি আমরা এটাই মনে করি ভোট দিয়ে দিলাম, কিন্তু আল্লাহ পাক কি বলতেছেন, মাইয়াশফা শাফাআতু হাসানাতু ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, যদি কেউ দুনিয়াতে কোনো একটা ভালো কাজের জন্য কোনো মানুষকে সাক্ষ্য প্রদান করে, দুনিয়াতে যদি কোনো মানুষ একজনকে ভালো কাজের জন্য কি সাক্ষ্য প্রদান করে বা ভালো কাজের জন্য তাকে ভোট দেয়, ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে ওই মানুষটা যত প্রকার নেক আমল করবে, ভালো আমল করবে, আল্লাহ পাক কি ওই ভালো আমলের ভিতরে ওই যে ব্যক্তি ওকে ভোট দিলে বা সাক্ষ্য দান করলেন, আল্লাহ পাক তার হক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, একটা কি অংশ দিয়ে দিবেন। ওমাইয়াশফা শাফাআতুম সাইয়্যাতু ইয়াকুল্লাহু কিবলুম মিনহা, আর যে ব্যক্তি কোনো অযোগ্য, ইসলামের দুশমন, ইসলামের শত্রু, আমরা জানতেছি, দেখতেছি, চিনতেছি, জানি শুনিয়ায় নিজের লোক ভেবে, নিজের আত্মীয় ভেবে, পিতামাতা ভেবে বা নিজের নিজস্ব লোক ভেবে আমরা সাক্ষ্য দিলাম বা ভোট দিলাম, ওই ভোট পাওয়ার পর যদি সে নির্বাচিত হয়, ক্ষমতায় যায়, যতগুলো অন্যায় করবে, বেবিচার করবে, যত সুদ ঘুষ সে খাবে, কিয়ামতের দিন ওই ততগুলো পরিমাণ ওই ব্যক্তিকে আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। তাহলে ভোট আমরা দেব কি, যে যাকে ইচ্ছা আমরা ভোট দেব, কিন্তু আমরা কি কোরআন হাদিস মোতাবেক কি আমরা আমাদের এই ক্ষমতাটা প্রয়োগ করব? এখন দেখা যাচ্ছে যে যারা দাঁড়াইছে সবাই কি খারাপ, সবাই খারাপ, আমার কাছে যে কেউ ভালো নয়। এখন যদি আমরা কেউ ভালো নয় এরা চিন্তা করি, এটা গবেষণা করি যে কেউ তো ভালো নয়, এখন ভোট কাকে দিব? এখন যদি আমরা ভোট দিতে না যাই, তাহলে আমার ভোট না হলেও সে কি জয়ী হয়ে যাবে, হবে না? অনেক লোক আছে না, তারা কিন্তু ভোট দিতে যাবে। তাহলে চিন্তা করতে হবে যে কয়েকজন প্রার্থী আছে, ওদের মধ্যে তুলনামূলক ভাবে ইসলামের পক্ষে কে বেশি আছে, ইসলামের পক্ষে ওদের ভিতরে তুলনামূলক ভাবে কে আছে, যাকে ভোট দিলে ইসলামের কি হবে, একটু ক্ষতি কম হবে, ইসলামের কি হবে, ক্ষতি কম হবে। তাহলে ওই রকম লোককে কি ভোট প্রদান করতে হবে, কারণ সেও যদি হইতে পারে তাহলে কি তার পক্ষে হলেও একটু কি ইসলামের দিনে কি একটি ক্ষতি কম হবে। কিন্তু যদি ওই লোককে ছাড়া আমরা অন্য লোককে ভোট প্রদান করি, তাহলে কি তার থেকে কি ইসলামের ক্ষতি কি বেশি হইতে পারে। সেজন্য কি ভোট দিতে হবে, ভোট প্রদান করতে হবে। যে অনেক নেতা আছে কি আমরা স্লোগান দেই যে অমুক নেতার কি চরিত্র ফুলের মতো পবিত্র, বলি না যে ভোট আসলে নামাজ পড়ে কয়েকতো 10 ওয়াক্ত, কিন্তু ভোট তেমনি বের হয়ে যায়, নামাজ কি 1 ওয়াক্ত পড়ে না পড়ে, এরকম কি আছে? ভোটের সময় কি করে, ভোটের সময় অনেক যে লম্বা পাঞ্জাবি গায়ে দেয়, মাথায় টুপি দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, দিয়ে কি মানুষের দাঁড়ে দাঁড়ে সে কি ভোট চায়, নির্বাচনের জন্য কি ভোট চায়। যে ওই রকম লোক যারা আছে, ওই রকম লোক যারাই আছে যে ভোটের আগে কি করে, তাদের আচরণ পরিবর্তন করে, তাদের কি দেহের মধ্যে কি লেবাস পরিবর্তন করে, ওরাই হলো কি আসল ধর্ম ব্যবসায়ীকে, যে ধর্মের নামে কি মানুষকে প্রতারণা দেয়, ধর্মের নামে যে মানুষকে ধোঁকা দেয়, সেই কি আসল ধর্ম ব্যবসায়ী। সে ধর্মকে ব্যবহার করে মানুষকে কি ধোঁকা দিতেছে। এইরকম আমরা চিন্তা ভাবনা করব যে যেহেতু দিন সামনে আগে আসছে, আলোচনা অনেক, সময় কিন্তু কম, আমরা প্রত্যেকে চেষ্টা করব আমরা সবাই জন্য কি যোগ্য প্রার্থী, যাকে ভোট দিলে কি হবে, আমরা নিজে বাঁচবো, এবং যাকে ভোট দিলে ইসলামের সমাজের কি হবে, মঙ্গল হবে, ইসলামের কি উন্নয়ন হবে, ইসলামের কাজ একটু হলে কি ভালো হবে। এই কিশোরগঞ্জ থানার যতগুলো মসজিদ মাদ্রাসা আছে, যাকে ভোট দিলে কি হবে, এগুলো একটু হলে কি উন্নতি হবে, তারা ভ্রুক্ষেপ নেবে, দেখাশোনা করবে। আমরা ওই রকম যোগ্য প্রার্থীকে দেখে আমরা সবাই ভোট প্রদান করবো ইনশাআল্লাহ। তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যোগ্য এবং সৎ নেতা বেছে সবাইকে ভোট দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বোঝা এবং কি জীবনে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।